নমস্কার। এই ভোটার তথ্য স্লিপটি অনলাইনে আপনি কিভাবে ডাউনলোড করবেন তা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তবে জানিয়ে রাখি, এই স্লিপটি কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলওরা আপনাদের বাড়িতে পৌঁছে দেবেন। যারা এখনও পর্যন্ত এই ভোটার স্লিপটি পাননি তাদের বলবো অপেক্ষা করুন, কারণ 23শে এপ্রিল প্রথম দফার ভোট, আর প্রথম দফার ভোটের আগেই কিন্তু আপনার বাড়িতে এই স্লিপটি পৌঁছে যাবে। তাছাড়াও বিএলওরা ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন, এমনকি ভোটের দিন পর্যন্তও আপনি এই ভোটার তথ্য স্লিপটি সংগ্রহ করতে পারবেন। তাই আপনি অপেক্ষা করে দেখুন, আপাতত অনলাইনে ডাউনলোড করার প্রয়োজন নেই। তবুও যারা বলেছেন কমেন্টে যে অনলাইনে যদি ডাউনলোড করা যায় তাহলে কিভাবে ডাউনলোড করা যাবে, তাই আমি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে অনলাইন থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাই দেখিয়ে দেবো। আরেকটি কথা জানিয়ে রাখি, আগের ভিডিওতে আপনাদের যে আমি 12টি ডকুমেন্টসের কথা দেখিয়েছিলাম, মানে আপনার যদি ভোটার কার্ড কাছে না থেকে থাকে তাহলে এই স্লিপের সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনি নিয়ে যেতে পারবেন, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু 12টি নথির মধ্যে আপনি নিয়ে গেলেই হবে। তবে তারও আগে আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে কোনো নথি নিয়ে যেতে হবে না। সেক্ষেত্রে অনেকেই দেখছি খারাপ কমেন্ট করছেন। আপনাদের কাছে যদি ভোটার স্লিপটি থেকে থাকে অবশ্যই ভোটার স্লিপের ব্যাক সাইডে আপনি লক্ষ্য করবেন পরিষ্কারভাবে 12টি যে তথ্য বা 12টি যে নথি সেটার কথা বলা হয়েছে, এবং 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপ গ্রহণ করা হবে না। মানে যে ভোটার স্লিপটি আপনি পাবেন সেটা কিন্তু আপনি ভোটার বলে শনাক্তকরণের জন্য যথেষ্ট হবে না। সেক্ষেত্রে আপনাকে সচিত্র ভোটার পরিচয়পত্র বহন করতে হবে, মানে আপনাকে আপনার ভোটার কার্ড নিয়ে যেতে হবে। আর যদি ভোটার কার্ড না থেকে থাকে বা কোনো মতে হারিয়ে যায়, আমি সে কারণেই বলেছি, তাহলে এখানে কমিশন যেটা বলেছে, কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। আপনারা পুরো ভিডিও দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। সংক্ষেপে ভিডিও দেখলে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন না, তখনই এইভাবে কমেন্ট করবেন। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে অনলাইনে কিভাবে আপনি ভোটার স্লিপ ডাউনলোড করবেন সেটাই সরাসরি দেখিয়ে দিচ্ছি। চলুন মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন অনলাইনে আপনি কিভাবে এই ভোটার তথ্য স্লিপ ডাউনলোড করবেন। পুরো প্রক্রিয়াটি কিন্তু মোবাইল ফোন থেকেই সম্ভব। তার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে। আপনি সিইও ওয়েস্ট বেঙ্গল টাইপ করার পরে যখনই সার্চ করবেন তখনই আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে CEO-westbengal.wb.gov.in, এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে আপনি সিইও ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন তার ইন্টারফেসটা এই ধরনের। মুখ্য নির্বাচনী আধিকারিকের এই ওয়েবসাইটে আসার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন একটি অপশান আছে ইলেক্টরস বলে। এই ইলেক্টরস অপশানের এই জায়গাতে আপনি ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে আসার পরে একেবারে প্রথমের দিকেই দেখুন ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল, এটা যে লেখা আছে তার নিচে সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল আছে, তার উপর ক্লিক করে নেন। এখানে ক্লিক করলে আপনার কাছে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, তার সার্চ ইন ইলেকটোরাল রোল এই পেজে আপনি চলে এসেছেন। এখানে আসার পরে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে কিংবা আপনার ডিটেলস দিয়ে কিংবা মোবাইল নম্বর দিয়ে আপনার নাম সার্চ করে দেখতে পারেন এবং ভোটার স্লিপ ডাউনলোড করতে পারেন। তবে মোবাইল নম্বর দিতে গেলে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই অ্যাড থাকতে হবে, না হলে সম্ভব নয়। সবচেয়ে সহজ হয় আপনি যদি আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করেন। তাই সার্চ বাই এপিকে এখানে এসে আপনি আপনার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর দিয়ে দেবেন। তারপর এই জায়গা থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তারপর এই ক্যাপচা কোডটা যেমন আছে দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নেবেন। এরপর সার্চ করবেন। সার্চে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার কাছে এই ধরনের সমস্ত তথ্য চলে এসেছে, যার প্রথমে আছে সিরিয়াল নম্বর, তারপর এপিক নম্বর, আপনার নাম, আপনার বয়স, রিলেটিভ নেম, তাছাড়াও স্টেট, ডিস্ট্রিক্ট, একই সঙ্গে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট, পোলিং স্টেশন, পার্ট, সিরিয়াল নম্বর, এছাড়াও এই যে অ্যাকশন বলে একটি বটন আপনি দেখতে পাবেন। তো এবার এই অ্যাকশনের নিচে যে ভিউ ডিটেলস আছে এর উপর আপনি ক্লিক করে নেন। ভিউ ডিটেলসের উপর ক্লিক করলে দেখতে পাবেন আপনার ভোটার স্লিপটি আপনার কাছে ওপেন হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তাছাড়াও আপনার রিলেটিভসের প্রথম নাম এবং শেষ নাম, এই সমস্ত কিছু তথ্য দেওয়া আছে। আপনার বয়স, জেন্ডার, এপিক নম্বর, স্টেট, এরপরেই আপনার লোকসভা কেন্দ্র লেখা আছে এবং বিধানসভা কেন্দ্রের নাম লেখা আছে। এরপর দেখুন পোলিং স্টেশন আছে। পোলিং স্টেশন অর্থাৎ আপনার পোলিং স্টেশনের নামটা এই ডান দিকে দেওয়া আছে। তার নিচে দেখুন আপনার পার্ট নম্বর আছে এবং পার্ট নেম আছে এবং পার্ট সিরিয়াল নাম্বার আছে।
তাছাড়াও তার নিচের দিকে আপনি লক্ষ্য করুন, আপনাদের আমি পরিষ্কারভাবে দেখাচ্ছি, পোলিং ডেট দেওয়া আছে। দেখুন 23/4/2026, অর্থাৎ প্রথম দফার ভোট এই ব্যক্তির, যার আমি সার্চ করেছি সেটাই লেখা আছে 23/4/2026 বৃহস্পতিবার সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সেই সময়টাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, যা ভোটার স্লিপে উল্লেখ করা ছিল। এবার এটাকে ডাউনলোড করার জন্য আপনি ভোটার ইনফরমেশান, যে প্রিন্ট ভোটার ইনফরমেশান আছে, এই অপশানের উপর ক্লিক করে নেন। এই অপশানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডাউনলোডের অপশান আসবে। আমি যেহেতু একবার ডাউনলোড করেছি তাই ডাউনলোড এগেন দেখাচ্ছে। তো আপনি এটাকে ডাউনলোডের উপর ক্লিক করে নেবেন, তখনই ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন করলে ফাইলটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। এই স্লিপটিও কিন্তু আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন। তবে আপনাদের আমি আবারও বলবো যে দেখুন, ভোটার স্লিপ বিএলও আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনার বাড়িতে অবশ্যই বিএলওর পক্ষ থেকে ভোটার স্লিপ দিয়ে দেওয়া হবে। তাছাড়াও ভোটের দিন পর্যন্ত আপনি সংগ্রহের সুযোগ পাবেন। তারপরেও যারা কমেন্ট করেছিলেন যে অনলাইনে পাওয়া যায় কিনা, তাদের জন্য এই ভিডিওটি দিলাম। এরপরেও আপনার কোনো মন্তব্য থেকে থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।